মাত্র কয়েক মিনিটের জন্য ফুটবলের ঈশ্বর নামে পরিচিত লিওনেল মেসি নেমেছিলেন ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে। আর তাকে ঘিরেছিলেন নিরাপত্তা বাহিনী, আয়োজক সংস্থার কর্মকর্তারা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কয়েকজন সেলিব্রিটি সহ প্রায় শতাধিক মানুষ। সে কারণে বহু প্রত্যাশা নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা মেসি ভক্তরা দূর থেকে এক ঝলকও দেখতে পাননি মেসিকে। আর মেসিও নির্ধারিত সময়ের আগেই মাঠ ত্যাগ করেন। কথা ছিল বল পায়ে দৌড়বেন ফুটবল তারকা, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। আর তাতেই ক্ষুব্ধ হন গ্যালারিতে থাকা প্রায় লাখখানেক দর্শক। আসন ছেড়ে মাঠে নেমে পড়েন অনেকেই। কেউ চেয়ার ভাঙচুর করেন, কেউ বা ভাঙেন গ্যালারি। বিক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, এটা রাজ্য সরকারের সবচেয়ে বড় ক্রীড়া স্ক্যাম। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনেকেই। মেসি নির্ধারিত সময়ের আগেই কলকাতা বিমানবন্দর পৌঁছান। সেখান থেকেই দুপুরে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কলকাতা বিমানবন্দর থেকেই প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে। এর আগে মুখ্যমন্ত্রীও যুবভারতীর দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু বিশৃঙ্খলার খবর পেয়ে তিনি আবার নিজের বাড়ির দিকে ফিরে যান। এমনকি পরিস্থিতির খবর শুনে স্টেডিয়ামে যাননি বলিউড বাদশা শাহরুখ খানও। কলকাতায় মেসির অনুষ্ঠানে এমন অব্যবস্থাপনার খবর দাবানলের মতো বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নিজের শহরে এমন অব্যবস্থাপনায় দুঃখ প্রকাশ করেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আয়োজকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। পুরো বিষয়টি তদন্ত করে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে শনিবার থেকেই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলে কলকাতা পুলিশও। তবে এই ঘটনায় রাজ্য পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের শীর্ষ রাজনীতিকরাও। This first part was restoration of normalcy. Second part will be the investigation. That process has started, but it will take a bit of time. ঠিক আছে? Third part, যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেইন বা লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা আছে, তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেইনড। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে? ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। কেন হলো? হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। এর আগে শুক্রবার গভীর রাতে দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছান লিওনেল মেসি। সেখান থেকে ওঠেন একটি 5 তারকা হোটেলে। আর সেখান থেকেই রিমোট কন্ট্রোলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেকটাউন মোড়ে 70 ফুট উঁচু মূর্তি উন্মোচন করেন মেসি। ওই 5 তারকা হোটেলেই দেখা হয় বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। কিং খানের ছেলে আরিয়ান খানও সে সময় উপস্থিত ছিলেন। সেখান থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন ফুটবলের রাজপুত্র। আর তাকে এক নজর দেখার জন্য ভোর থেকেই চোখে পড়ে এই দীর্ঘ লাইন। শুধু কলকাতা শহর থেকেই নয়, বহু দূর দূরান্ত ও ভিন্ন রাজ্য থেকেও মেসি ভক্তরা লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামে ঢোকার অপেক্ষা করেছিলেন, কারণ সেখানেই দেখা মিলবে তাদের প্রিয় ফুটবল তারকার। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। চড়া দামে টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও এক ঝলক দেখা মেলেনি প্রিয় ফুটবল তারকার। আর সেই ক্ষোভই আশ্রে পড়ল ফুটবলের শহর সিটি অব জয় কলকাতায়। আর সেই সঙ্গে দিনটিও ইতিহাসের কলঙ্কিত হয়ে রইল একটি আনলাকি 30 স্যাটারডে হিসেবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।